হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর চিপস। দেখতেই পারছেন যে এখানে অনেক কালারিং কালারিং চিপস ছিল। আমি এগুলো ভাজবো। মূলত আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, বাট এমনি হয়ে গেল ভিডিও বানালাম আর ভাবলাম যে এটা পেজে ছেড়ে দিই। আগের চিপসগুলো গোল গোল ছিল, এখন এই চিপসগুলো হচ্ছে লম্বা লম্বা। দেখতেই পাচ্ছেন এই চিপসগুলো হচ্ছে সহজেই বাজারে পাওয়া যায়, আমাদের সবারই পরিচিত কম বেশি। তেমন ভালো এক্সপিরিয়েন্স নেই, তবুও দেখছিলাম যে চিপসগুলো ভালো মতো ফুলছিল না। অবশ্য আমি বেশি চিপস হয়তো একসাথে দিয়ে দিয়েছিলাম, যার কারণে ফুলছিল না। আমার চিপস খেতে ভালো লাগে, তাই আম্মু আর কি এইসব টুকটাক হাবি জাবি চিপস নিয়ে আসে। মূলত কম বেশি সবার ঘরে এই চিপসগুলো আছে। যাই হোক, আমি আগে ভেবেছিলাম, বাট আজকে ভাজলাম হঠাৎ করে, তাই ছাড়লাম। ওকে, তারপর ছিল এই চিপসটা। এই চিপসটা আর কি পটেটো চিপসের মতো দেখতে ছিল প্রথমে, কিন্তু ভাজার পর দেখলাম যে এমন অবস্থা হয়ে গেল যে ফুচকার মতো দেখাচ্ছিল। ভাজার সময় কনফিউজড হয়ে গেছিলাম যে এটা চিপস নাকি ফুচকা, আম্মু হয়তো ভুলে ফুচকা নিয়ে আসতে। কিন্তু প্রথমের দুটো চিপসের থেকে এই চিপসগুলোর মধ্যে একটা জিনিস দেখলাম যে প্রচুর পরিমাণে তেল ছিল। ভাজার পর অনেক তেল ছিল, যার কারণে খেতে একটু প্রবলেম হচ্ছিল। যারা আমার ভিডিওটা এখনও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে রিকোয়েস্ট থাকবে যাতে আমার নতুন যেহেতু পেজটা, আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করার জন্য। ফাইনালি আমার সবগুলো চিপস ভাজা শেষ। তো এই হচ্ছে আমার সেই ভাজা চিপস। এই চিপসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, এই সাদা কালার চিপসগুলো অনেক ফুলে গেছিলো, ভাজার সময় মনে হচ্ছিল যে ফুচকা। আর এই চিপসগুলোর মধ্যেই ভাজার পরে অনেক তেল ছিল, যার জন্য খেতে প্রবলেম হয়েছিল। তো এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।